এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি তিনার কিতাব তাফসীরে কবীরের মধ্যে বলেন, আন্নাহু শাফাআতু, অর্থাৎ আমার নবী মুস্তাফার শাফাআতকে মাকামে মাহমুদ বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই মাকামে মাহমুদ কাকে বলে? এই মাকামে মাহমুদ মুফাসসিরগণ বলেন, এই মাকামে মাহমুদ হযরতে মূসা নবীকে দান করা হবে না। এই মাকামে মাহমুদ হযরতে আদম নবীকে দান করা হবে না। এই মাকামে মাহমুদ হযরতে ইয়াহইয়া নবীকে দান করা হবে না। এই মাকামে মাহমুদ হযরতে ইদ্রিস নবীকে দান করা হবে না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছেন, কোন নবীকে মাকামে মাহমুদ দান করা হবে না। এই মাকামে মাহমুদ যদি কাউকে দান করা হয়, সেটা হলো আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন বাবাজিরা আমার বক্তব্য শুরু করার পূর্বে ছোট্ট একটা গজল বলেই আমি আমার আলোচনার মধ্যে চলে আসছি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধব হাজিদের হেরম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সব যে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বাবাজিরা আমার, এই মাকামে মাহমুদ আমার নবীর শাফাআতকে বলা হয়েছে। হাসরের ময়দানে আমার নবী শাফাআত করবেন। যত নবী রয়েছে, কোন নবীকে সেই পাওয়ার দান করা হয়নি, একমাত্র আমার নবীকে সেই শাফাআতের পাওয়ার ক্ষমতা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার জিবরিলে আমিন আমার নবী মুস্তাফার দরবারে এসে উপস্থিত। জিবরিলে আমিন আমার নবীর দরবারে এসে হাজির। জিবরিলে আমিন এসে আমার নবীর দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিলে আমিন মুসা নবীর উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল আদম নবীর উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল ঈসা নবীর উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল সমস্ত নবীদের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। সমস্ত ফেরেশতাদের সর্দার আমার নবী মুস্তাফার দরবারে এইভাবে বলতে রয়েছে। এইভাবে বলতে বলতে হঠাৎ করে যেন জিবরিলে আমিন চুপ হয়ে যায়, জিবরিলে আমিন নিস্তব্ধ হয়ে যায়।
জিবরিলে আমিন চুপ হয়ে যাবার পর আমার নবী জিবরিলে আমিনকে বলে, জিবরিল, ওরে আমার ভাই জিবরিল, বলো বলো তুমি কি জন্য চুপ হয়ে গিয়েছো বলো। ওরে আমার ভাই জিবরিল, তুমি তো এখনই কি সুন্দরভাবে আমার সামনে বলছিলে তুমি সমস্ত নবীদের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো। এ জিবরিল, বলো বলো তুমি কি আমার উম্মতকেও সেই জাহান্নামের মধ্যে দেখেছো, একটু বলো বলো। জিবরিলে আমিন চুপচাপ মনের মধ্যে ভাবতে রয়েছে, আমি জিবরিল সমস্ত নবীদের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। আমি জিবরিল আমার নবীর উম্মতকেও জাহান্নামের মধ্যে দেখেছি। এই কথা যদি আমি জিবরিল আমার নবীকে বলি, তাহলে আমার নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে দুই চোখ দিয়ে জল পড়বে। আমার নবী মুস্তাফা উম্মতের মায়ায় কাঁদতে লাগবে। আমার নবী মুস্তাফা উম্মতের মায়ায় অঝর নয়নে কাঁদতে লাগবে। সেই জন্য জিবরিলে আমিন বলতে বলতে চুপ হয়ে গিয়েছে। জিবরিলে আমিন বলতে বলতে চুপ হয়ে গিয়েছে, কারণ সে জিবরিল আমার নবীর উম্মতদেরকেও জাহান্নামের মধ্যে দেখেছে। আর জিবরিলে আমিন মনে মনে ভাবতে রয়েছে, আমি যদি এই কথা আমার নবীকে বলি, তাহলে আমার নবী অঝর নয়নে কাঁদতে শুরু করবে। জিবরিলে আমিনকে আমার নবী বলতে লাগে, ওরে আমার ভাই জিবরিল, বলো বলো তুমি কি আমার উম্মতকেও জাহান্নামের মধ্যে দেখেছো, একটু বলো বলো জিবরিল। আমার নবী মুস্তাফার কথা শুনে জিবরিলে আমিন নিজের মনকে আর থামাইতে পারে না, নিজের মনকে আর রুখতে পারে না। জিবরিলে আমিন সঙ্গে সঙ্গে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল আপনার উম্মতকে সেই জাহান্নামের আগুনের মধ্যে দেখেছি। আল্লাহু আকবার কবীরা। যখনই জিবরিলে আমিন এইভাবে বলেছে, জিবরিলে আমিনের মুখ থেকে শুধু খালি কথাটা বার হতে দেরি হয়েছে, আমার নবী মুস্তাফার দুই চোখ দিয়ে জল পড়তে দেরি হয়নি। কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরিলে আমিন অঝর নয়নে, আমার নবী মুস্তাফা অঝর নয়নে কাঁদতে শুরু করেছেন। আমার নবীর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে রয়েছে। আমার নবী মুস্তাফা উম্মতের মায়ায় অঝর নয়নে কাঁদতে শুরু করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে কোথায় যেন চলে গেলেন। আমার নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে কোথায় যেন চলে গেলেন। জিবরিলে আমিনের মুখ থেকে শুধু খালি শুনেছে যে আমার নবী উম্মতেরা, আমরা আখিরি নবীর উম্মত জাহান্নামের মধ্যে আমাদেরকে দেখতে পেয়েছে। সেই জিবরিলে আমিনের কথা শুনে আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে কোথায় যেন চলে গিয়েছেন। যখন সমস্ত সাহাবীরা আমার নবী মুস্তাফাকে খোঁজার জন্য মদিনার অলি গলিতে খুঁজতে লাগে, সমস্ত সাহাবীরা আমার নবীকে সেই মদিনার বাড়ি বাড়িতে খুঁজতে লাগে। হযরতে আবু বকর সিদ্দিক আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় চলে গিয়েছেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখার জন্য মদিনার সমস্ত মানুষেরা ছটফট করতে রয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখার জন্য ছটফট করতে রয়েছে গো নবী। হযরতে উমরে ফারুক আমার নবীকে মদিনার বাড়ি বাড়ি খুঁজতে লাগে। হযরতে আলী মুর্তাজা আমার নবীকে মদিনার অলি গলিতে খুঁজে আর আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় চলে গিয়েছেন গো নবী? আপনাকে দেখার জন্য আপনার কলিজার টুকরা, আপনার নওয়াসা ইমামে হাসান, ইমামে হুসাইন অঝর নয়নে কান্দন করতে রয়েছে গো নবী। সমস্ত সাহাবীরা মদিনার অলি গলিতে আমার নবীকে খুঁজতে শুরু করেছে, কিন্তু আমার নবীকে খুঁজে পাই না। আমার নবী মদিনা ছেড়ে কোথায় যেন চলে গিয়েছেন। উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার নবী মদিনা ছেড়ে কোথায় যেন চলে গিয়েছেন। সমস্ত সাহাবীরা মিলে একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে
তারা আলোচনার মধ্যে বসলো আমার নবীকে কোথায় খোঁজা যায়। আমার নবীকে খোঁজার জন্য সমস্ত সাহাবীরা মিলে একটা আলোচনার মধ্যে বসে। ইতিমধ্যে এমত অবস্থায় একজন সাহাবী রাসূল এসে উপস্থিত হলেন, যে সাহাবী রাসূল প্রত্যেক দিন মসজিদে নববীর মধ্যে আমার নবী মুস্তাফার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদা করত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে একজন সাহাবী রাসূল এসে উপস্থিত হলেন। সেই সাহাবী রাসূল প্রত্যেক দিন মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদা করত। সেই সাহাবী রাসূল তিনার উদ্দেশ্য কি ছিলেন জানেন? তিনার উদ্দেশ্য ছিল আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার নবীর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হয়ে যাবে, আর আমার নবী মুস্তাফার নুরানি চেহারা খানার জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমার নবী মুস্তাফার সৌন্দর্যের কথা যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমার নবী মুস্তাফার নুরানি চেহারার কসম খেয়ে বলেছেন, এই হাবিব আপনার নুরানি চেহারার কসম। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলাকতা কামা তাসাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হাসান বিন সাবিত এই দুনিয়ার বুকে অনেক জায়গার মধ্যে ঘুরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হাসান বিন সাবিত আমার এই 2 চোখ দিয়ে আপনার মতো সুন্দর গোটা কুল কায়নাতে আর কাউকে দেখিনি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে হাসান বিন সাবিত কি বলছেন? এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে বাবাজিরা, হাসান বিন সাবিত তিনি তো আরবের মধ্যে ছিলেন, তিনি মক্কা নগরীর মধ্যে ঘুরেছেন, তিনি মদিনার মধ্যে ঘুরেছেন, তিনি তো আর সমস্ত নবীদেরকে দেখেননি। আমার নবীর পরে কত নবী, 1,24,000 নবী, 313 জন রাসূল দুনিয়ার বুকে এসেছেন। হযরতে হাসান বিন সাবিত তো আর তাদেরকে দেখেনি, তাহলে আমরা কেমন করে বিশ্বাস করব তারা তো আমার নবীর থেকেও বেশি সুন্দর হতে পারে? পারে কি না? প্রশ্ন আসতে পারে। তিনি তো আর সবাইকে দেখেনি, কি মাস্টার মশাই, তিনি তো সবাইকে দেখেনি। তাহলে প্রশ্ন আসতে পারে যে হাসান বিন সাবিতের কথা কেমন করে বিশ্বাস করব? কারণ আমার নবীর থেকে আগে দুনিয়ার বুকে 1,24,000 নবী এবং রাসূল দুনিয়ার বুকে এসেছেন। আর যদি হযরতে ইউসুফ নবীর কথা বলি, ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এত সুন্দর করে পাঠিয়েছিলেন, সেই ইউসুফ নবীর চেহারা যদি কোনো মানুষ একবার দেখে নিত, ইউসুফ নবীর চেহারাকে দেখে তারা বেহুশ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন কোনো খাবার খেতেন, যখন সেই খাবার গলা দিয়ে নামতো তো আয়নার মতো দেখা যেত, কাচের মতো। তিনি কি খাচ্ছেন? ফল খাচ্ছেন না কি খাবার খাচ্ছেন? ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর জন্য মিশরের নারীরা নিজের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে। ইউসুফ নবীর চেহারাকে দেখেছিল আর এইদিকে আঙ্গুলগুলো পর্যন্ত কেটে দিয়েছিল, কিন্তু ব্যথা অনুভব করেনি। কিন্তু তার থেকেও বেশি আমার নবী মুস্তাফা শাইর বলেন कि हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगीज़ जिना, कि हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगीज़ जिना, सर कटाते हैं तेरे नाम पर मर्दाने अरब। बोलो सुभान अल्लाह। হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের প্রতি মিশরের নারীরা নিজের আঙ্গুল কেটেছে, কিন্তু আমার নবী মুস্তাফার নামকে শুনে আরবের মানুষেরা নিজের গর্দনটা পর্যন্ত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই আমার নবী মুস্তাফা কত সুন্দর, সেই জন্য শায়ের বলেছেন कि मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, 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 आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। एक बार भी हाथ में बोलो तो या रसूल अल्लाह, कि मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। এখন আমরা যারা টানাটান শুনি তাদের জন্য, कि जब से दरवाजे पे लिखा मैंने आला हजरत, जब से दरवाजे पे लिखा मैंने आला हजरत, कि जब से दरवाजे पे जब से दरवाजे पे
कोई गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, सुभान कोई गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। से छंदो के कोई सानी ना है रब का न मेरे आका का, कोई सानी न है रब का न मेरे आका का, कोई सानी न है रब का न मेरे आका का, कोई सानी न है, कोई सानी न है रब का न मेरे आका का, एक का जिस्म नहीं एक का साया ही नहीं, एक का जिस्म नहीं एक का साया ही नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। সমস্ত সাহাবীরা এক জায়গার মধ্যে একত্রিত হয়ে আমার নবীকে খোঁজার জন্য মিটিং করলেন। সেই সমস্ত সাহাবীদের মধ্যে যে সাহাবী আমার নবী মুস্তাফার পিছনে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদা করতেন, সেই সাহাবী রাসূল আমার নবী মুস্তাফাকে খোঁজার জন্য মদিনা থেকে বাইরে চলে গেলেন। মদিনার বাইরে একটা জঙ্গলের মধ্যে আমার নবীকে খুঁজতে লাগে আর আরজ করতে রয়েছে, এদিক ওদিক দেখতে রয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার নবী মদিনা থেকে কোথায় যেন চলে গিয়েছেন। 3 দিন ধরে আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনার সমস্ত সাহাবীরা আমার নবীকে খুঁজে কিন্তু খুঁজে পায় না। সেই সাহাবী রাসূল মদিনা থেকে বাইরে চলে গেলেন আমার নবীকে খোঁজার জন্য। একটা জঙ্গলের মধ্যে গিয়ে উপস্থিত, সেই জঙ্গলের মধ্যে গিয়ে আমার নবীকে খুঁজতে লাগে আর আরজ করতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কোথায় চলে গিয়েছেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু আপনার নূরানি চেহারা খানার জিয়ারত করান না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে দেখার জন্য আপনার সমস্ত সাহাবীরা ছটফট করতে রয়েছে গো নবী। সে সাহাবী রাসূল মদিনা থেকে বাইরে একটা জঙ্গলের মধ্যে আমার নবীকে খুঁজতে রয়েছে। সেই জঙ্গলের মধ্যে তখন একটা রাখালকে দেখতে পেয়েছে। সেই রাখাল সেই জঙ্গলের মধ্যে নিজের ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। সেই সময় সেই সাহাবী রাসূল তখন সেই রাখালকে গিয়ে, তখন সেই সাহাবী রাসূল সেই রাখালকে তখন গিয়ে জিজ্ঞেস করে, এ রাখাল ভাই, তুমি কি আমার নুরানি চেহারাওয়ালা নবীকে দেখেছো? একটু বলো বলো, তুমি কি আমার ওয়াদুহাওয়ালা চেহারা নবীকে দেখেছো? একটু বলো বলো, তুমি কি আমার নুরানি চেহারাওয়ালা নবীকে দেখেছো? একটু বলো বলো। তখন সে সাহাবী রাসূলের কথা শুনে, সেই আশিকে রাসূলের কথা শুনে সেই রাখাল বলতে লাগে, আমি তোমার নবীকে তো চিনি না, আমি তোমার নুরানি চেহারাওয়ালা নবীকে চিনি না। সেই রাখালের কথা শুনে তখন সে সাহাবী রাসূল ছটফট করতে করতে জঙ্গলের মধ্যে পুনরায় আবার আমার নবীকে খুঁজতে লাগে আর আরজ করতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কোথায় চলে গিয়েছেন গো নবী? আপনাকে দেখার জন্য মদিনার সমস্ত মানুষেরা ছটফট করতে রয়েছে গো নবী। মদিনার মানুষেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গো নবী, একটু আপনার নুরানি চেহারাওয়ালার জিয়ারত করান না গো নবী। দেখুন বাবাজিরা আমার, যখন সে সাহাবী রাসূল ছটফট করতে করতে জঙ্গলের মধ্যে এইভাবে খুঁজছে আমার নবীকে, সে রাখাল তখন আশিকে রাসূলের ভালোবাসা দেখে, সে সাহাবী রাসূলের ছটফট দেখে নবীর প্রতি মোহাব্বত
দেখে তখন সেই রাখাল সেই সাহাবী রাসূলকে পুনরায় আবার ডাকার পর তখন সে বলতে লাগে, এ সাহাবী রাসূল শুনো, আমি তোমার নুরানি চেহারাওয়ালা নবীকে তো চিনি না, আমি তোমার ওয়াদুহাওয়ালা চেহারা নবীকে তো চিনি না, কিন্তু আজ 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে ওই পাহাড়ের গুফার মধ্যে একজন মানুষ নিজের মাথাখানাকে সাজদার মধ্যে রেখেছেন আর অঝর নয়নে কাঁদন করতে রয়েছেন, আর তিনি করুণ সুরে কান্দন করতে রয়েছেন। তিনার কান্নার আওয়াজ শুনে আমার ছাগলগুলো আজ 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই রাখাল আমার নবীকে চিনতে পারেনি, কিন্তু সেই রাখালের ছাগল আমার নবীকে চিনেছে। কেমন আমার নবী? আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে প্রত্যেকটা জিনিসের জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি আপনাকে এই দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। শুধু খালি দুনিয়ার জন্য না, 18,000 আলম রয়েছে, সেই প্রত্যেকটা আলমের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত সম্মান দিয়েছেন, আমার নবীকে কত মর্তবা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব, আমি যদি আপনার নূরকে না সৃষ্টি করতাম, আমি যদি আমার নবীর নূরকে না সৃষ্টি করতাম, আমি যে রব, আমি সেই মানুষের সামনে প্রকাশ করতাম না, নিজেকে রব বলে মানুষের সামনে ঘোষণা করতাম না, তাহলে বলুন বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কত মর্তবা দিয়েছে। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, যেই নবী আমাদের জন্য কাঁদতে কাঁদতে মদিনা থেকে কোথায় যেন চলে গিয়েছেন, নিজের জন্য কান্না করেননি। এই দুনিয়ার বুকে যতদিন রয়েছিলেন, আমার নবী দুনিয়ার বুকে যেই দিন আসেন মায়ামিনার কোলে, সেই দিনও তিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। যেই দিন মেরাজের মধ্যে গিয়েছিলেন, সেই দিনও নিজের উম্মতের জন্য কেঁদেছিলেন। যেই দিন আমার নবী এই দুনিয়া থেকে বিদায় করেন, সেই সময়ও নিজের উম্মতের জন্য কেঁদেছেন। আর এখনো পর্যন্ত আমার নবী মুস্তাফা নিজের উম্মতের জন্য মদিনার বুকে শুয়ে শুধু খালি উম্মতি আর উম্মতি করছে। বাবাজিরা আমার, আমরা হচ্ছি সেই নবীর উম্মত, যেই নবী আমাদের জন্য 3 দিন ধরে মদিনা ছেড়ে কোথায় যেন চলে গিয়েছেন। যখন সে রাখাল এইভাবে বলল, আমার নবী মুস্তাফার কথা শুনলো, সঙ্গে সঙ্গে সে সাহাবী রাসূল দৌড়াইতে দৌড়াইতে আমার নবী মুস্তাফার কাছে উপস্থিত। গিয়ে দেখছেন আমার নবী মুস্তাফা নিজের মাথাখানাকে সাজদার মধ্যে রেখেছেন, আর আমার নবীর মুখ থেকে একটাই আওয়াজ বের হচ্ছে। আমরা যখন সাজদার মধ্যে যাই, সাজদার মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু দেখুন বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা যখন সাজদার মধ্যে গিয়েছেন, সাজদার মধ্যে গিয়ে আমার নবী মুস্তাফা সুবহানা রাব্বিয়াল আলা পড়েননি। আমার নবী মুস্তাফা নিজের উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে সাজদার মধ্যে গিয়ে একটাই কথা বারবার বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সে সাহাবী রাসূল তখন আমার নবী মুস্তাফার কাছে উপস্থিত। সে সাহাবী রাসূল আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথাখানাকে উঠান গো নবী। আপনাকে দেখার জন্য আপনার কলিজার টুকরা বেটি ফাতিমা অঝর নয়নে কাঁদতে রয়েছে গো নবী। সমস্ত সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। আপনার নওয়াজা ইমামে হাসান, ইমামে হুসাইন নানা নানা করে কান্দন করতে রয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। সেই সাহাবী রাসূল এইভাবে বলতে রয়েছে, কিন্তু আমার নবী সাজদা থেকে মাথাখানাকে তুলে না, আমার নবী মুস্তাফা ঝর নয়নে কাঁদতে রয়েছে। আর ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলতে রয়েছে। আমরা কেমন নবীর উম্মত, যে নবীর মোহাব্বতের জন্য দুনিয়ার বুকে সেই নবীর কথা মতো চলি না। যেই নবী আমাদের জন্য দুনিয়ার বুকে কতই না কান্দন করেছেন, সেই নবী মুস্তাফার দিওয়ানা হতে হবে।
নবী মুস্তাফাকে মোহাব্বত করতে হবে, নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। নবী মুস্তাফার মোহাব্বত যার অন্তরে থাকবে সেই ব্যক্তির বেড়াই এহ জগতে এবং পরজগতে পার। বলুন সুবহানাল্লাহ। কবি ছন্দের ভাষায় বলেছেন, নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সেদিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, নবী উম্মত বিনে। আর মাফ করে দিবেন গো আল্লাহ, মাফ করে দিবেন গো আল্লাহ নবীর ওসিলায়। নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর বেলাল নবীর আশিক ছিলেন, নবীজির প্রেমেতে বেলাল জীবন দিলেন, বেলাল জীবন দিলেন। আর মন দিল প্রাণ দিল, মন দিল প্রাণ দিল, কলমা ছাড়ে নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তখন সে সাহাবী রাসূল আমার নবীর কাছে আরজ করতে রয়েছে, কিন্তু আমার নবী সাজদা থেকে মাথাখানাকে তুলে না। আমার নবী মুস্তাফা কিছুতেই মাথাখানাকে সাজদা থেকে তুলে না। তখন সে সাহাবী রাসূল দৌড়াইতে দৌড়াইতে হযরতে ফাতেমা আয-জাহরা বিনতে রাসূল হযরতে ফাতেমা আয-জাহরার কাছে গিয়ে উপস্থিত হলেন আর আরজ করতে লাগে, এই বিনতে রাসূল আপনার আব্বার খবর পাওয়া গিয়েছে, আপনার আব্বা সেই পাহাড়ের গুফার মধ্যে রয়েছেন, সাজদার মধ্যে মাথাখানাকে রেখে। বারবার করে বলা হলো কিন্তু কিছুতেই মাথাখানাকে তুলে না। আপনি তাড়াতাড়ি করে চলুন, আপনার আব্বা কিছুতেই সাজদা থেকে মাথাখানাকে তুলে না। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার কাছে এসে উপস্থিত হলেন, আমার নবী মুস্তাফার কাছে এসে হাজির হলেন আর আরজ করতে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। আব্বা গো আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। হযরতে ফাতেমা আয-জাহরা এইভাবে বলতে রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাজদা থেকে মাথাখানাকে তুলে না। উম্মতের মায়ায় অঝর নয়নে কাঁদতে রয়েছে। হযরতে ফাতেমা আয-জাহরা তখন বলতে লাগে, আপনি যদি সাজদা থেকে মাথাখানাকে না তোলেন, আমি হযরতে ফাতেমা এই জায়গার মধ্যে কিয়ামত আসার আগে কিয়ামত নিয়ে চলে আসব। হযরতে ফাতেমা আয-জাহরা এইভাবে বলার পরেও আমার নবী সাজদা থেকে মাথাখানাকে তুলে না। তখন হযরতে ফাতেমা আয-জাহরা আল্লাহর দরবারে আরজ করে, মাওলা গো, আমি ফাতেমা আয-জাহরা আমার মাথার কাপড়খানা হাতের মধ্যে নিয়ে আপনার দরবারে দুই হাত তুলে দোয়া করছি, আপনি আমার আব্বার সমস্ত গুনাহগার উম্মতদেরকে maaf করে দিন। যখনই এইভাবে বলেছে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর যখনই হাতখানা তুলেছে মাথার কাপড়খানা তোলার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও যাও জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিব যেন টেনশন না করে, আমার হাবিব যেন
উম্মতের মায়ায় না কাঁদে, আমি আমার হাবিবের সমস্ত গুনাহগার উম্মতের ব্যাপারে আমার হাবিবকে রাজি করে দিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই হাবিব আপনি চিন্তা করবেন না, এই হাবিব আপনি টেনশন করবেন না, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি করে দিব। সঙ্গে সঙ্গে জিবরিলে আমিন এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে জিবরিলে আমিন এসে হাজির। আমার নবী মুস্তাফার দরবারে সালাম জানালেন। সেই জিবরিলে আমিন আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে মাথাখানাকে তুলুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন গো নবী আপনাকে আপনার উম্মতের ব্যাপারে রাজি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী মুস্তাফা জিবরিলে আমিনের কথা শুনে তখন সাজদা থেকে মাথাখানাকে তুললেন। সেই জন্য শায়ের বলেন, আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। বাবাজিরা আমার নবী মুস্তাফা এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিলেন শুধু উম্মতের জন্যই কেঁদেছেন। যখন আমার নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, যখন একদিকে আমার নবী মুস্তাফা, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই টেবিলের মধ্যে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, এই হাবিব আমি তো আমার ইচ্ছায় আপনাকে নামাজ দিয়েছি, আপনাকে তোহফা স্বরূপ নামাজ দিয়েছি, আপনি কি চান, আপনিও খুশি হয়ে আমার কাছে কিছু চেয়ে নিন। সেই সময় আমার নবী মুস্তাফা বলেছিল, আস-সালিহুনা লিল্লাহি ওয়াত-তালিহুনা লি, অর্থাৎ ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমার সমস্ত আপনার সমস্ত নেক বান্দাদেরকে, আমার সমস্ত নেক উম্মতদেরকে আপনি আপনার হাওয়ালাই করে নেন, আর আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি আমার হাওয়ালাই করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী নেক বান্দাদেরকে আল্লাহর হাওয়ালাই করে দিয়েছেন আর গুনাহগার বান্দাদেরকে নিজের হাওয়ালায় রেখেছেন। কারণ হলো এই যে প্রথমেই বলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে শাফাআতের পাওয়ার দিয়েছেন। দুনিয়ার বুকে যত গুনাহগার মানুষ রয়েছে, দুনিয়ার বুকে যত যারা আমরা গুনাহ করি, যারা নানান রকমের গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের শাফাআত আমার নবী করবেন, আমার নবী প্রত্যেকটা মানুষের শাফাআত করবেন। সেই জন্য আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে বলেছিলেন, মাওলা গো আমার সমস্ত নেক উম্মতদেরকে আপনি আপনার হাওয়ালাই করে নেন এবং সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি আমার হাওয়ালাই করে দেন। বলুন সুবহানাল্লাহ। বাকি नहीं तमन्ना अब कोई जिंदगी में, बाकी नहीं तमन्ना अब कोई जिंदगी में, कि बाकी नहीं तमन्ना अब कोई जिंदगी में, मैंने खुदा को पाया, मैंने खुदा को पाया महबूब की गली में, मैंने खुदा को पाया महबूब की गली में। আমার যখন হাতটা উঠবে আপনারা সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলবে, যেই ব্যক্তি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো গ্যাপ জায়গা রয়েছে সেই গ্যাপ জায়গার সমতুল্য সওয়াব সেই ব্যক্তির নামায় আমলের মধ্যে লিখে দেওয়া হয়। যেই ব্যক্তি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলল, যেই ব্যক্তি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলল, একবার আস্তে করে বলি তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আমাকে বলতে ভয় লাগবে, আপনাদেরকে শুনতে ভয় লাগবে। একবার দুই হাত তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। জেগে থাকতে হবে, ঘুমালে হবে না। বাকি नहीं तमन्ना अब को इस जिंदगी में, बाकी नहीं तमन्ना अब को इस जिंदगी में, बाकी नहीं तमन्ना अब को इस जिंदगी में,
मैंने खुदा को पाया, मैंने खुदा को पाया महबूब की गली में, मैंने खुदा को पाया महबूब की गली में। सुभान अल्लाह। चाहे मुझे बना दे, चाहे मुझे मिटा दे, चाहे मुझे बना दे, चाहे मुझे मिटा दे, चाहे मुझे बना दे, चाहे मुझे मिटा दे, मेरी हर खुशी है शामिल, मेरी हर खुशी है शामिल मेरे यार की खुशी में। बाकी नहीं तमन्ना अब कोई जिंदगी में, मैंने खुदा को पाया महबूब की गली में। বাবাজিরা আমার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে আমার নবী আমাদের কি রূপ ভালোবাসে। এখন চলুন একটু ছোট্ট করে আলোচনা করব, তারপরে আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে যাবেন। আমি 10 থেকে 15 মিনিট বক্তব্য রেখে প্রধান বক্তাকে তুলতে হবে। বাবাজিরা আমার, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন ভালোবাসেন, আমার নবী আমাদের কি রূপ মোহাব্বত করে সেটা শুনলাম। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা হিসেবে কেমন মোহাব্বত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি রূপ ভালোবাসে পবিত্র কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাবিব আপনি আমার সেই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা দুনিয়ার বুকে থেকে গুনাহ করেছে, যারা দুনিয়ার বুকে থেকে শিরিক করেছে, যারা দুনিয়ার বুকে থেকে জেনা করেছে, যারা দুনিয়ার বুকে থেকে সুদ খেয়েছে, যারা দুনিয়ার বুকে থেকে মার্ডার করেছে, যারা দুনিয়ার বুকে থেকে নানান রকমের গুনাহ করেছে, তারা গুনাহ করার পরে নিরাশ হয়ে গিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে maaf করবে কি করবে না। আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খালি আমাদেরকে সাজা দিবে, কিন্তু দেখুন বাবাজিরা আমার, এই দুনিয়ার বুকে আমাদের মা আমাদের যেই রূপ ভাবে ভালোবাসে, এইরকম 70টা মায়ের থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোহাব্বত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত ভালোবাসে। আমার নবী মুস্তাফার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী মুস্তাফার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি খুন করেছিলেন, হত্যা করেছিলেন। আমার নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একজন ব্যক্তি খুন করেছিলেন, আর তিনার নাম হচ্ছে কি ওয়াহাশি, তিনার নাম ওয়াহাশি। সে ওয়াহাশি আমার নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছিলেন, হত্যা করেছিলেন। তো বাবাজিরা আমার, আমার আপনার চাচা আপনার ভাইকে যদি কোনো ব্যক্তি খুন করে অথবা হত্যা করে, তাহলে আমরা কি করব? আমরা কোর্ট কাছারি কেসের মধ্যে যাব, না হলে জানের বদলে জান নিয়ে থাকি, না? দুনিয়ার বুকে তো আমরা এটাই করি। কিন্তু দেখুন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী, সে ওয়াহাশি আমার নবীর চাচা হামজাকে যে হত্যা করলেন, আমার নবী সে ওয়াহাশিকে ইসলামের দাওয়াত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাশিকে ইসলামের দাওয়াত দিলেন যে ওয়াহাশি তুমি ইসলাম ধর্মকে কবুল করো। আমার নবী মুস্তাফা দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী, সে ওয়াহাশিকে ইসলামের দাওয়াত দিলেন, এ ওয়াহাশি তুমি ইসলাম ধর্মকে কবুল করো। সে ওয়াহাশি আমার নবী মুস্তাফার কথা শুনে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওয়াহাশি
ইসলাম ধর্মকে কবুল করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওয়াসি আপনার কথার প্রতি আমল করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওয়াসি ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারবো না গো নবী। কারণ আমি ওয়াসি দুনিয়ার বুকে থেকে, এই দুনিয়ার বুকে থেকে জিনার মতো গুনাহকে করেছি। আমি ওয়াসি এই দুনিয়ার বুকে থেকে মানুষকে হত্যা করেছি। আমি ওয়াসি এই দুনিয়ার বুকে থেকে শিরকের মতো বড় গুনাহকে করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে কোনোদিনই maaf করবে না। আমি সেই জন্য ওয়াসি ইসলাম ধর্মকে কবুল করব না, কারণ ইসলাম ধর্মকে কবুল করে আমার কোনো কিছু লাভ হবে না। সেই এইভাবে ওয়াসি আমার নবীকে বলতে রয়েছেন। তখন আমার নবী ওয়াসির কথা শুনে বলতে লাগে, এ ওয়াসি শুনে নাও, শুনে নাও, তুমি গুনাহ করেছো তো করেছো, তুমি জিনা করেছো তো করেছো, তুমি শিরক করেছো তো করেছো, তুমি মানুষকে হত্যা করেছো তো করেছো, তুমি দুনিয়ার বুকে থেকে শরাব পান করেছো তো করেছো। তুমি অন্তর থেকে একবার তওবা করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহের পরিমাণটাকে কমিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেই ওয়াসি আমার নবীকে আবার বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওয়াসি আপনার কথার প্রতি আমল করতে পারবো না গো নবী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার মতো গুনাহকে maaf করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হত্যা করার মতো গুনাহকে maaf করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন শরাব পান করার মতো গুনাহকে maaf করে দিতে পারে গো নবী। বেখুদ কিয়ে দেতে हैं अंदाज़े ही जाबाना, बेखुद किए देते हैं अंदाज़े ही जाबाना, आ दिल मैं तुझे रख लूं, आ दिल मैं तुझे रख लूं, ऐ जलवाए जानाना, आ दिल मैं तुझे रख लूं। আপনারা অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। যখন আমার হাত উঠবে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। কে ইতনা तो करम करना ऐ चश्मे करीमाना, इतना तो करम करना ऐ चश्मे करीमाना, जब जान लबों पर हो, जब जान लबों पर हो, तुम सामने आ जाना, जब जान लबों पर हो। के दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, महशर में भी कह देना, महशर में भी कह देना, ये है मेरा दीवाना, बेखुद किए देते हैं। দুনিয়ার বুকে একজন আশিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে যখন আশিক বলেছেন, তাহলে হাসরের ময়দানেও নিজের আশিক বলে গণনা করবেন। সেই সময় হাসরের ময়দানে যখন আমার নবী নিজের আশিককে বলবেন, এই আমার দিওয়ানা, সেই সময় সেই আশিক দিওয়ানা কি বলছেন, কে মে হো হওয়াস अपने इस बात पे खो बैठा, मैं होश हवास अपने इस बात पे खो बैठा,
कहा हंस के, तुमने जो कहा हंस के, ये है मेरा दीवाना बेखुद की ये देते हैं अंदाज़े हिजाबाना, आदिल मैं तुझे रख लूं अजल वाए जाना, आदिल मैं तुझे रख लूं। এতক্ষণ ধরে যাহা কিছু বক্তব্য রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এই সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে আমার নবীকে মুহাব্বত করার তৌফিক দান করুক। আমিন। নবী মুস্তাফার সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।